আজকের রেসিপি পুরীর সেই বিখ্যাত মিষ্টি গজা। গজা আপনারা অনেকেই খেতে ভালোবাসেন, আর যদি এই গজা সহজেই বাড়িতে বানানো যায় তাহলে কেমন হবে বন্ধুরা। আজকের রেসিপি গজা বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা, 2 চামচ ঘি, স্বাদ মতো লবণ, 3 চামচ সাদা তেল, বেকিং পাউডার নিয়েছি হাফ টিস্পুন, আর নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। প্রথমে একটা পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নেব, তারপর হাফ টিস্পুন লবণ দিয়ে দেবো, পরিমাণ বুঝে দিতে হবে লবণটা। দিয়ে দেব বেকিং পাউডার হাফ টিস্পুন, দিয়ে ভালোভাবে ময়দার মধ্যে মিক্সড করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে সাদা তেলটা দিয়ে দেবো। 3 চামচের মতো সাদা তেল দিয়েছি আমি এখানে 200 গ্রাম ময়দায়। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাবেন তত সুন্দর হবে ময়ানটা। দেখুন হাতের মুঠোর মধ্যে চলে এসছে, কি সুন্দর বালির মতো ঝরে যাচ্ছে, তাহলে বুঝবো ময়ানটা আমার পারফেক্ট হয়েছে। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। একসাথে জল দেবেন না, তাহলে মাখাটা অতটা ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে পুরোটাই মেখে নেব। একটু টাইম দিতে হবে। দেখুন কতটা সুন্দর আমার মাখা হয়ে গেছে স্মুথলি। খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখা থাক, আমরা চিনির সিরাপটা বানিয়ে নেব। ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম, 1 বাটির মতো জলও দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ভালোভাবে চিনিগুলো জলের মধ্যে মিশিয়ে নেব। চিনি অনেকটা গলে গেছে, এর মধ্যে 2 থেকে 3টে এলাচ ফাটিয়ে দেবো, তাহলে চিনির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে, মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। সিরাপটা রেডি করে রেখেছি আমি, ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা আবারও মেখে নেব ভালোভাবে। কয়েক সেকেন্ড ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে একটা চাটুর উপর লম্বা আকারে একটা ডো তৈরি করে নেব। ঠিক এইভাবে লম্বা আকারে করে নেবেন। একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব, লেচিগুলো কেটে নেব, তাহলে লেচিগুলো একদম সমান হবে। হাত দিয়ে না কেটে এইভাবে কাটলে খুব ভালো হয়। গোল গোল আকারে শেপ দিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চাটুর উপর, দিয়ে একে একে রুটির আকারে বেলে নেব। খুব পাতলা আকারে বড় বড় করে বেলে নেব, খুব যেন মোটা না হয়, সব দিকটা সমান হয়। দেখুন আমার একটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো একই রকম প্রসেসে করে নেব। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন একটা চাটুর উপর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে ঘি মাখিয়ে নেব। আপনারা ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারেন, না থাকলে হাত দিয়ে মাখিয়ে নেবেন উপরটা। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, ছড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ার যদি না ব্যবহার করেন, না থাকে, তাহলে ময়দা দিয়েও করতে পারেন। ঠিক এইভাবে একটা রুটি বসিয়ে দিলাম, ঠিক আবারও ঘি মাখিয়ে নেব রুটির উপরটা। কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালোভাবে রুটিটা মাখিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে। ঠিক একই রকম ভাবে সব রুটি এইভাবে আমি তৈরি করে নেব। হালকা চাপ দিয়ে কিন্তু বেলে নেব, আর যদি না চান তাহলে বেলার দরকার নেই। ঠিক রোলের আকারে টাইট করে কিন্তু রোল আকারে বানিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে দেখাচ্ছি, চেপে চেপে করে নিতে হবে। সাইডটা যদি খুলে যায় তাহলে হালকা জল দিয়ে এঁটে নিতে পারেন। সাইড আমি কেটে ফেলে দিচ্ছি। দেখুন এইভাবে একটু কেটে ফেলে দিতে হবে। ছোট ছোট আকারের লেচি বানিয়ে নেব, কেটে নেব। দেখুন কিভাবে কাটছি, খুব সহজ একটা রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে যেমন সুন্দর হবে, দেখতেও কিন্তু অসাধারণ হবে। কতটা সুন্দর হয়েছে। তারপর একটা একটা লেচিগুলো নিয়ে দেখুন লম্বা আকারে বেলে নেব। খুব বেশি চাপ দেবেন না, হালকা হাতে লম্বা আকারে বেলে নিতে হবে, না হলে শেপটা নষ্ট হয়ে যাবে। আমি একটু লম্বা লম্বা আকারে বেলে নিয়েছি। চাপ দেবেন না, মোটা মোটা থাকবে, একটু তেলে দিলেই কিন্তু ফুলে যাবে।
সবগুলো আমার রেডি হয়ে গেছে। ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। মিডিয়াম ফ্লেমে রেখে একে একে গজার শেপগুলো দিয়ে দেব। খুব একটা বেশি একসাথে দেব না, আমি এখানে 3টে ভেজে দেখাচ্ছি আপনাদের। দেখুন মিডিয়াম হিটে রেখেছি, কতটা সুন্দরভাবে ফুলে যাবে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমি একটা টুথপিকের সাহায্যে এইভাবে একটুখানি নাড়িয়ে দিচ্ছি, তাহলে আরো সুন্দর যে ডিজাইনটা আছে ওটার মধ্যে আরো ফুলে যাবে। কতটা সুন্দর ফুলে গেছে দেখুন। একটু হালকা লাল লাল হলে আমি তুলে নেব তেল ঝরিয়ে। গজাগুলো ভাজা হয়ে গেছে, একে একে তেল ঝরিয়ে তুলে নিলাম। আপনারা তো বাজার থেকে অনেক রকম ভাবে কিনে খেয়েছেন, অনেকবার হয়তো নিজের হাতে একবার বানিয়ে দেখুন, খেতে যেমন সুন্দর হবে রসালো হবে। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি, দেখুন প্লেটের মধ্যে কতটা সুন্দর হয়েছে। চিনির রসটা আবার একটু গরম করে একে একে ভেজে রাখা গরম গরম গজাগুলো দিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না রসের মধ্যে, তাহলে চিপসে যাবে আর মুচমুচে ভাবটা কিন্তু থাকবে না। ঠিক একটা চামচের সাহায্যে দু পাশটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। ঠিক এভাবে উপর নিচ করে দেবেন, তাহলে রসটা দু পিঠটা ভালোভাবে ঢুকে যাবে রসটা। দেখুন ঠিক এইভাবে উপর নিচ করে আমি তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। একে একে প্লেটের উপর তুলে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। 1 থেকে 2 ঘন্টা পর দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা সুন্দর জুসি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।